যদি আবারও সে বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ, নীতিবান সমাজ কথা বলে, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা। আজকের ভিডিওতে আমরা 3টি প্রমাণ দেখব। চরমনাইর হুজুর তারেক রহমানকে কিভাবে পচিয়ে দিচ্ছে, সাংবাদিকরা কিভাবে পচিয়ে দিচ্ছে, আর ছাত্রদল বা বিএনপি কি করছে। একটা জিনিস খুব খেয়াল করলে সূক্ষ্মভাবে দেখবেন, বর্তমান সময়ে চরমনাইর হুজুর, গ্রাম্য বাংলাদেশি সাংবাদিকেরা, সমন্বয়কেরা সবাই মিলে তারেক রহমানকে একদম পচিয়ে গলিয়ে দিচ্ছে। প্রথম আলো, খালেদ মহিউদ্দিন, চরমনাইর হুজুর, সমন্বয়করা একই সুরে পচিয়ে গলিয়ে দিচ্ছে তারেক রহমানকে। কিন্তু বিএনপি কি করছে? মির্জা ফখরুল হাসান ভারতের সাথে আওয়ামী লীগের মতো বন্ধুত্ব করা নিয়ে তিনি আছেন আওয়ামী লীগকে গণতান্ত্রিক অধিকার নিয়ে ব্যস্ত, অধিকার ফিরিয়ে দিতে। ছাত্রদল আছে, ছাত্র শিবিরকে নিয়ে উঠে পড়ে লেগেছে। কিন্তু এদিকে তাদের প্রধান নেতা, বাংলাদেশের পরবর্তী কাঙ্ক্ষিত নেতাকে পচিয়ে দিচ্ছে। এই বিষয়ে মির্জা ফখরুলের না আছে কোনো প্রতিবাদ, না আছে ছাত্রদল, না আছে রুমিন ফার্মেদের। আসুন আমরা এই যে তারেক রহমানকে পচিয়ে দিচ্ছে, প্রথমে কার কথা শুনব? চরমনাই সাংবাদিক? না, আমরা আগে চরমনাইয়ের কথা শুনি সংক্ষেপে। চলুন চরমনাইয়ের কথাগুলো শুনে আসি। তখন শুধু শুনতাম, পত্রিকায় দেখতাম হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন, ট্রান্সফার কেস, খাম্বা কেস, দুর্নীতি, চুরি, ডাকাতি। পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে, এত টাকা ঘুষ হয়েছে, এত টাকা বাণিজ্য হয়েছে। আওয়ামী লীগের আমলে একই দেখছি। আমরা খালেদা জিয়াকে, তারেককে দেশ থেকে, এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন? আমরা কি বলতে পারি? 5ই আগস্টের পরে যারা হত্যা করলো, গুম করলো, খুন করলো, চুরি করলো, ডাকাতি করলো, যারা চাঁদাবাজি শুরু করলো, তাদেরকে যদি আবার কোনো শিক্ষিত সমাজ, নীতিবান আদর্শবান মানুষ সাপোর্ট করে, তাকে আমি কি বলতে পারি? আমাকে বলুন তো, আমি কি বলতে পারি? আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় অভাব হলো নীতি আদর্শের। চরিত্রবান মানুষ নেই, আদর্শবান মানুষ নেই। দেখবেন আমার এক ভাই বললেন, এ দেশটা বিভিন্ন আদর্শের মানুষের বসবাসের স্থান। কি বলি? মুসলমান, হিন্দু, খ্রিস্টান। চরমনাই হুজুরের কথা শুনেছেন? মানে তারেক রহমান মানে একই সুরে। দেখেন আমরা ছাত্রদল কি বলে, এরপরে আমরা শুনবো। আমরা এখন শুনি। এই চরমনাইয়ের ভোট কিন্তু, এই বক্তব্যগুলো বিএনপির ভোটকে তছনছ করে দিবে। সব সময় বিএনপির সব ভোটে কিন্তু চরমনাই অংশগ্রহণ করেছে এবং বিএনপির সাথে, আওয়ামী লীগের সাথে সবসময় চরমনাই যুক্ত ছিল। সবসময় আওয়ামী লীগের বি টিম বা ধর্মীয় বি টিম হিসাবে তারা অ্যাক্টিভ ছিল আওয়ামী লীগের পক্ষে। সবসময় তারা কিন্তু জামায়াতের বিরুদ্ধে। এখন এবার নতুন একটি জিনিস দেখা যাচ্ছে, তারা বিএনপির বিরুদ্ধেও লেগেছে। কারণ আওয়ামী লীগের কাছ থেকে তারা যে সুবিধাটা পেত, বিএনপির কাছ থেকে হয়তোবা সেই সুবিধাটা তারা পাবে না। সেই চিন্তা কোণ থেকেই তারা হয়তোবা এই স্ট্যান্ডটি বেছে নিয়েছে। যাই হোক, আমরা চরমনাইয়ের কথা তো শুনলাম। এবার আমরা সাংবাদিকের মুখ থেকে শুনি, সাংবাদিক আসলে কি বলছে তারেক রহমানের বিরুদ্ধে। এই কথাটির প্রতিবাদ জানানো ছাত্রদল, বিএনপি, মির্জা ফখরুলের অথবা বিএনপির তথ্য সম্পাদক শহীদুদ্দিন এনির খুবই দরকার ছিল আগেই। এখনো যদি প্রতিবাদ জানায়, তাও বিএনপির মুখ রক্ষা হবে। নয়তো এই কথা দিয়েই এক সময় বিএনপি ঘায়েল হয়ে যাবে। প্রমাণ ছাড়া কেন সাংবাদিক এই কথা বলতে গেলেন? এই জবাব চাওয়া উচিত বিএনপির। শুনুন, আমরা তার মুখ থেকে শুনে আসি। তারেক রহমান এই ডাক দেওয়ার জন্য উপযুক্ত লোক কিনা? কারণ জনাব তারেক রহমানের সাথে, জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা। জনাব তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী আন্দোলনের পক্ষে সবচেয়ে বিপরীত কথা, এটা অনেকে বলছেন। তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন, 10%, খাম্বা, ভালো কথা। কোনোটাই তারেক রহমানের সাথে বিএনপি যেভাবে উচ্চারিত হয়, যেভাবে উচ্চারিত হয় বেগম খালেদা জিয়ার নাম, সেইভাবে আমরা এটা দেখি না। সেই তারেক রহমানের ডাকে জাতীয় সরকারের যে ডাকটা, তা কত লোকের জন্য খুব আকর্ষণীয় হবে বলে সেটি মনে হয়। আমি আরেকটু যোগ করি, 13 বছর ধরে জেল বা চিকিৎসার সূত্র ধরে যিনি দেশে আসেন না, তার মানে 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 বা কথা বলে যিনি, তার কথার খুব গুরুত্ব আমরা আসলে দিব। শুনেছেন খালেদ মহিউদ্দিন কি বললো তারেক রহমানের বিরুদ্ধে? তারেক রহমান মানে 10% খাম্বা, অথচ একটি অভিযোগও প্রমাণ হয়েছে কিনা
আইন দ্বারা, সেটা আমার জানা নেই। কিন্তু এই যে বিএনপির হাঙ্কি বাঙ্কি নেতারা আছেন, এই যে তথ্য সম্পাদক আছেন, প্রচার প্রকাশনা সম্পাদক আছেন, ছাত্রদল আছে, যুবদল আছে, এরা কেউই তাদের সর্বোচ্চ নেতাকে এভাবে অপমান করার বিষয়টির কোনো প্রতিবাদ জানায়নি। জানিয়েছে? জানায়নি। অথচ এখন হলেও জানানো উচিত। অথচ দেখেন, এইসব প্রতিবাদ না জানিয়ে, একটি মিছিল না করে, একটি প্রেস রিলিজ না দিয়ে, প্রতিবাদ না করে তারা লেগে আছে কি নিয়ে? ছাত্র শিবির নিয়ে। শুনুন ছাত্রদলের মুখ থেকে। আপনি সেটা যদি এমপি ইলেকশন দেখেন, শিবিরের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্রলীগের পদে ছিল, তারা এখন কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে শিবিরের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্রলীগের পদে ছিল, তারা এখন ছাত্র শিবিরের আত্মপ্রকাশ করছে। বিগত 15.5 বছর যেভাবে ছাত্রলীগ ছাত্র শিবিরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, একইভাবে ছাত্র শিবির যেন ছাত্রলীগকে আশ্রয় প্রশ্রয় না দেয়। ধন্যবাদ। ছাত্র শিবিরকে আশ্রয় দিয়েছে, ছাত্র শিবির ঠিক একই কায়দায় ছাত্রলীগকে আশ্রয় দিচ্ছে। এটা কিন্তু অভিযোগ চলে এসেছে। শুনতে পেলেন ছাত্রদল কিসের পিছনে লেগে আছে। অথচ তাদের দরকার ছিল কি? কোন চ্যানেলে, কোন মিডিয়াতে বিএনপির বিরুদ্ধে, তাদের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে কখন কি বলে, কোন আলোচনা হয়, কোন পত্রিকা থেকে নিউজ হয়, রিপোর্ট হয়, এগুলোর একটি সেল গঠন করা। কোন নিউজটি সত্য, কোন নিউজটি অর্ধ সত্য, কোন টক শোতে মিথ্যা কথা বলা হয়েছে, এগুলার মিথ্যাগুলোর কার্ডগুলা কালেকশন করা এবং সেগুলো অনুযায়ী নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রতিবাদ করা। যেগুলো প্রমাণ হয়নি, যেগুলো মিথ্যা তথ্য ছিল, সেগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো। এখন কথা হলো, এই প্রতিবাদ কে জানাবে? ছাত্রদল কি শুধুই শিবির নিয়ে পড়ে থাকবে? কিন্তু শিবিরের কার্যক্রম দেখেন, তারা সম্পূর্ণ গবেষণাধর্মী কাজ করে। তারা তাদের গবেষণায় ব্যস্ত। অতীত, বর্তমান, নিউজ সবকিছু তাদের নখদর্পণে আছে, আয়ত্তে আছে। তারা সময় মতো ঠিকই প্রতিবাদ করে বসে। কিন্তু ছাত্রদলের মধ্যে কি এসব আছে? কারণ পক্ষপাতিত্ব নয়, এই ধরনের বিষয়গুলো কিন্তু গবেষণা থাকা উচিত একটি ছাত্র সংগঠনের। কারণ ছাত্র সংগঠনগুলো 100% শিক্ষিত সংগঠন, যে দলেরই হোক না কেন, এরা শিক্ষিত। সুতরাং এরাই যদি প্রতিবাদ না করে, আপনার যুব দলের মধ্যে একজন রিক্সাওয়ালা যুব দল করতে পারে, শ্রমিক লীগ একজন শ্রমিক লীগ করবে, সে শিক্ষিত নাও হতে পারে, যুব দলের সকল সদস্য শিক্ষিত নাও হতে পারে, কিন্তু ছাত্র দলের সকল নেতা, কর্মী, সদস্য সবাই শিক্ষিত। এতে কোনো সন্দেহ থাকে না। কারণ এই ছাত্র দলের মধ্যে যদি এই গবেষণা সেল না থাকে, তাহলে এই গবেষণা সেল আসলে গঠন করবে কে? কে প্রতিবাদ জানাবে? কাদের কাছে এই তথ্য থাকবে? কাদের মাধ্যমে প্রতিবাদটা আসবে? তাদের কি উচিত ছিল না এসব না করে, নিজেদেরকে ভুলভাবে প্রেজেন্ট না করে, ভুল জায়গায় হাত না দিয়ে, তাদের নেতাকে আগে পরিশুদ্ধ করার ব্যাপারে না, তাদের নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মিথ্যা তথ্যগুলো, মিথ্যা কথাগুলো প্রতিবাদ জানানো, এটাই তো তাদের প্রয়োজন ছিল। কিন্তু তারা ভুল পথে এগোচ্ছে। মনে রাখতে হবে, ইসলাম তথা ছাত্র শিবির বা জামায়াত ইসলামের বিরুদ্ধে যারা অন্যায়ভাবে লাগে, তারা শেষ পর্যন্ত পচে গলে দুর্গন্ধ ছড়ায়। কেউ শেষ পর্যন্ত টিকতে পারে না। অতীতে কিন্তু তাই দেখা গিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার কিন্তু আসাদুজ্জামান নূরের প্রতি কোনো আলাদা তাকে গ্রেফতার করাটা খুব প্রয়োজন ছিল, এটা অনেকে বলছেন। বলা হচ্ছে যে না, কেউ কেউ বলছেন, কেউ কেউ বলতে চাচ্ছেন